রোদ এতটাই প্রচন্ড ছিল যে মানুষকে যেন শুকিয়ে কাঁচি বানিয়ে দিতে পারে। সেই তীব্র রোদের হাত থেকে বাঁচতে তিনজন মানুষ একটা পাথরের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সময় যত গড়াচ্ছিল পাথরের ছায়া তিনজনের শরীর আর ধরে না। তখনই বাবা বুঝতে পারেন এভাবে থাকলে সবাই মারা যাবে। তিনি অবাক করে দিয়ে নিজের মেয়েকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো মেয়েটি মোটেও ভয় পায়নি, বরং সে শান্তভাবে সৈকতের দিকে হেঁটে যায়, ভারী কোটটাও খুলে ফেলে আর এরপর সোজা সূর্যের নিচে শুয়ে পড়ে। পরের মুহূর্তে তার সুরে সব পানি দ্রুত বাষ্প হয়ে যায়। এক মুহূর্তে সে পুরোপুরি শুকিয়ে যায়, শুধু একটা মানব চামড়া ছাড়া আর কিছুই থাকে না। বাবা মা চোখের সামনে সবকিছু দেখতে থাকেন, কিন্তু কিছুই করতে পারেন না। সূর্য অস্ত্রে যাওয়ার পর দুজন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। এরপর বাবা মেয়ের শুকানো চামড়াটি জড়িয়ে নেয় এবং স্ত্রীর হাতে দিয়ে বলে, তোমার যদি মেয়েকে ফিরিয়ে আনতে হয় তাহলে এক সপ্তাহের মধ্যে একটি পরিষ্কার পানির উৎস খুঁজে বের করতে হবে। তারপর মেয়েকে 3 মিনিটের পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সে আবার বেঁচে উঠবে। এতটুকু বলে বাবা চুপচাপ চলে যায়। মা পুরো হতবাক হয়ে স্বামীর এমন অদ্ভুত আচরণ দেখে, কিন্তু মেয়েকে ফিরে আনার তীব্র ইচ্ছা বহু কষ্টের পরে পৌঁছে যায় গঙ্গা নদীর তীরে। তারপর মেয়েকে পরিষ্কার জলে ডুবিয়ে রাখে। পরের মতো অবিশ্বাস্য ঘটনা ঘটে। জলের ছোঁয়ায় মেয়ের হাত পা স্পঞ্জের মতো ফুলে যায়। মাত্র 2 সেকেন্ডের মধ্যে সে আবার স্বাভাবিক মানুষের মতো রূপ ফিরে পায়। ধীরে ধীরে পানি থেকে উঠে আসে। মেয়েকে দেখে মা অনেক দিন পর আবার হেসে ওঠে।